পাঁচমিশালি, টাকি মাছ, মিনি মাছ, ফলি মাছ, পাবদা, খলিশা মাছ, কাইকা মাছ। মনে হয় যেন পাশে বসে আমার গিন্নির বড় ভাই খাওয়াচ্ছে, এই একটা ফিল কিন্তু এখানে পাওয়া যায়। তাইলে ভাই সারা জীবন তো মানুষকে রান্না করে খাওয়াচ্ছেন, জি আজকে এমন এক জায়গায় নিয়ে আসছি আপনাকে, আচ্ছা দেখবেন খালি মাছ আর মাছ। আসসালামু আলাইকুম। আসছিলাম গাজীপুরে, দুইটা প্রোগ্রাম আছে, তো গাজীপুর আসছি আর আজমতপুর চৌরাস্তায় মাছ ভাজি খাবো না তা তো হবে না। এর আগে এখানে আসছিলাম, অনেক রকম মাছ খেয়ে গিয়েছিলাম। তো আজকে পিছ লেগেছে আমার এই যে পেটুক ভাই, মোতালেব ভাই, পাশাপাশি শাহিন ভাই, এরা পিছিয়ে লেগেছে আজকে যে আজকে আপনার সঙ্গে যাব। তো যাই হোক, যেহেতু এই এলাকায় আসছি, আজকে ওদেরকেও মাছ ভালো খাওয়াবো ইনশাল্লাহ। আসি। জি জি, আপনারা কোথেকে আসছেন? এই তো পাইলাম, হ্যাঁ হলো ওই যে সাইনবোর্ড পিছনে দেন, মানে এই চ্যানেলটা খুব পরিচিত। যে আপনাদের বাড়ি কোথায়? নিয়ে কাজ করে এই যে চৌরাস্তায়, চান্দনা চৌরাস্তা। চৌরাস্তায় না? এই এলাকায় আসছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেখলাম যে এইখানে মজাদার মাছ ভাজি না খেলে তো হবে না। এর আগে একদিন খাওয়ায় লোভ লাগা দিছে, এই জন্য এবার টিম সহ নিয়ে আসছি। হ্যাঁ ভালো করে আসেন, মোতালেব ভাই, খুবই আসেন। ভালো করে। হ্যাঁ, না খুবই ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাই? একদিন তো লোভ লাগা দিচ্ছেন, এবার পুরো টিম নিয়ে আসছি। হ্যাঁ জি, ভালো আছেন? দর্শক, এই সেই ভাই, ভাইয়ের নাম জানো কি? দেলার হোসেন খান। আমি শুধু প্রতিষ্ঠানের নামটাই মুখস্থ রেখেছি, আল মদিনা মাছের হোটেল। এটি হচ্ছে আজমতপুর চৌরাস্তা, গাজীপুর। এর আগেও আরেকদিন এসে এখানে আমার টিমের সদস্য নিয়ে খেয়েছিলাম, অসাধারণ রান্না। সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে এত পরিমাণ টাটকা ছোট মাছ পাওয়া যায়, যেটা আমাদের মানে নদী বেষ্টিত এলাকায় এত পাওয়া যায় না। এখানে মোটামুটি কত প্রকার জানো ভাইয়া? গাজীপুর আশেপাশে যে বিলগুলো আছে, এই বিলের সংযুক্ত সব বিলের মাছ 50 রকমের পাওয়া যায়, ছোট বড় মিলাইয়া। 50 রকম? জি, চিংড়ি, মলা, চান্দা, পুঁটি, বাইলা, বাইম, গুতুম, ট্যাংরা, কই, শিং, পাঁচমিশালি, টাকি মাছ, মিনি মাছ, ফলি মাছ, পাবদা, খলিশা মাছ, কাইকা মাছ, আইর মাছ, রুই মাছ, বল মাছ, তেলাপিয়া, এই জাতীয় মাছগুলো আছে। আলহামদুলিল্লাহ সব মাছটা আমাদের গাজীপুর বেলায় বিলের থেকে আমরা সকালে সংগ্রহ করি এবং অর্ডার অনুযায়ী রান্না করি। যতটুকু অর্ডার দিই ততটুকু রান্না হয়। এটা কখন থেকে কখন? সকাল 10টা থেকে এরা 10টা পর্যন্ত খোলা থাকে। এরপরে রাত্রে আসার জন্য যদি কেউ ফোন দেয় যে আমার 1 ঘন্টা লেট হবে, তা খোলা থাকবে ইনশাল্লাহ। তার মানে যে কোনো সময়, অর্থাৎ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, যে কেউ এলে এই মাছগুলো পাবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে তো আমাদের তো আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ভাজেন। আমার টিমের সদস্যদের নিয়ে আসছে ঠিক আছে, আজকে, ইনশাল্লাহ। আজ মজা করে খাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, বড় ভাই, আপনার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একেবারে শহরের বাইরে, বলা যায় অজপাড়াগা। এরপরে এখানে অনেক গ্রাহক আসেন প্রতিদিন। আমি ছোট করে যদি দু একজনের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কোথা থেকে আসছেন, এইখানে কেন আসছেন, এবং এখানে খাবারের মান এবং কি কি পাওয়া যাচ্ছে, যদি সত্য করে বলতেন। ধন্যবাদ। আমরা জয়দেবপুর থেকে এসেছি। আমরা প্রায়ই এখানে আসি। এখানকার মাছের কোয়ালিটি প্লাস পরিবেশ এত ভালো লাগে এবং দেশীয় মাছ পাওয়া যায়। আমরা চেষ্টা করি, শহরে থাকি এই কারণে এই মাছগুলো শহরে পাওয়া যায় না। এখানে যেহেতু শহরের বাইরে একটু, এবং গ্রামীণ যে মাছগুলো আমরা গ্রামে গেলে খাই, সেই মাছগুলো যেহেতু পাওয়া যায়, প্রায় আসি এবং খুবই ভালো লাগে, খুবই চমৎকার। মানে জি, আপনি কোথা থেকে আসছেন? এসেছি হচ্ছে জয়দেবপুর থেকে। জয়দেবপুর? হ্যাঁ। জয়দেবপুর থেকে হ্যাঁ, মাঝে মধ্যে আসা হয় মাঝে মধ্যে আসা হয় দেশি মাছের স্বাদ নিতে। দেশি মাছের স্বাদ নিতে, এবং এখানে আমরা প্রায় আসি আর কি, ভালো লাগে আর কি। আর এই আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে যদি জানতে চাই যে কেমন রান্না আর এই যে দেশীয় মাছ, এখানে এসে তার রান্না দেশি মাছ খেতে কেমন লাগে আসলে? জি, এখানকার রান্নার স্বাদ খুবই চমৎকার, খুবই ভালো। আমরা বেসিক্যালি 3 জন কিন্তু অফিস কলিগ। আমরা সুযোগ পেলে আমরা এখানে প্রায় আসি আর কি, দেশি মাছের স্বাদ নিতে। এখানে আসা মাত্রই যে পাবেন তা কিন্তু নয়, একটা লিস্ট ধরিয়ে দেবে, সেটি দেখে দেখে আপনার পছন্দের সেই মাছটি অর্ডার করতে হবে। একেবারে টাটকা ভাজি করে আপনার টেবিলে আসবে। অপেক্ষমান আছে এখানে আরও কয়জন, একটু জানতে চাই এখানে কেন আসছেন বা কোন মাছের স্বাদ নিতে আসছেন? এখানে আসলে আমরা মাঝে মাঝে আসি,
ঐতিহাসিক একটা এরকম দোকান, ওনাদের ফ্যামিলির অনেকগুলি দোকান আছে। যেমন ওই পাশে একটা আছে, আওড়াখালী বাজার একটা আছে, এটা নাম করে। আমরা 10-15 বছর ধরে এটা খাই। এই বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এই সুস্বাদু খাবার মাঝে মাঝে খাইতে আমরা আসি। আর হলো এই বিলের মাছ, আপনি কোনটা খাবেন সেটা যদি অর্ডার দেন, হয়তো 10-15 মিনিট সময় নেয়। মানে বাড়ির রান্না থেকে এটা অনেক ভালো লাগে, সেই জন্য এই জায়গায় আমরা অন্যান্য হোটেলে যেমন যাওয়া মাত্রই দৌড় দিয়ে এসে কি খাবেন সাথে সাথে এনে দেয়, এখানে এই যে অপেক্ষা করা, এই বিষয়টা বিরক্ত লাগে না? না 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 না, ভালো লাগে। কারণ হলো কি, আমরা ফ্রেশ খাবারটা পাইতেছি। যেমন রান্না করে তো দীর্ঘ সময় পরে থাকে, এখন আমরা অর্ডার দিলে ওই মাছটা এবং বিলের মাছ, এই মাছটা রান্না করে আমাদের দেয়। খুবই সুস্বাদু মাছ। অনেক অনেক ধন্যবাদ। এই পাশটায় আরও কয়জন আছে, বোধহয় আপনি পছন্দ করছেন যে কোন মাছটা খাবেন। জি জি হ্যাঁ, এখানে তো অনেক প্রকারের মাছ আছে। তো দেশি মাছ আসলে যেভাবে ভাজা করে এখানে টাটকা টাটকা দেওয়া হয়, অবশ্যই সেটির স্বাদ নিতে আসছেন। অবশ্যই। তো কোথা থেকে আসছেন? চাঁদপুর থেকে, কাপাসিয়া চাঁদপুর থেকে। মাঝে মাঝে কি আসা হয়? অবশ্যই আসা হয়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে আরও বেশ কয়েকজন আসছে, সম্ভবত আপনারা মাছের অর্ডার অলরেডি দিয়ে ফেলেছেন। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি, উত্তরা থেকে। ঢাকা উত্তরা থেকে? জি 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 আমরা জানি এখানে নাকি ভালো মাছ ও দেশি মাছ যেটা নদীর খাল বিলের পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসছি আজকে দুপুরে লাঞ্চ এখানে করার জন্য। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার আমি দেখব আল মদিনা মাছের হোটেল। আমরা একটা একটা করে মাছ দেখব এবং আপনার আমাদের মাছের স্বাদ নেব। যেটা নাকি বেলায় বিলের চিংড়ি কয়, হ্যাঁ। অরিজিনাল চিংড়ি, এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা আমরা সকালবেলা সংগ্রহ করছি, এখন আপনাকে সামনে বাজিয়ে দিচ্ছি। সকালে কিনে বিকালে বেশি, এতটুকু ডিফারেন্স। এই হলো চিংড়ি মাছ, এই হলো মলা মাছ, এটা মলা মিলে? মলা মাছ, অসাধারণ। এই হলো পুঁটি মাছ, বাংলার পুঁটি। জি। এই হলো চান্দা মাছ, জালদা মারা, এটা জালের মালা। চান্দা মাছ, জি। এই হলো বাইলা মাছ, বাইলা মাছ, এই হলো বাইং মাছ, ছোট ছোট বাইং। এই সেই ছোট ছোট বাইং মাছ। এটা হলো গুতুম মাছ, গুতুম মাছ অর্থাৎ গুচি মাছ। এই হলো ট্যাংরা মাছ, প্রত্যেকটা ট্যাংরার মধ্যে ডিম আছে। এই সেই ট্যাংরা মাছ। এই হলো দেশি কই মাছ, দেশি কই মাছ। এটা শিং। জি। এই হলো টাকি মাছ, টাকি মাছ, যেটা আমরা ছানা ভর্তা খাই সাধারণত। ছানা ভর্তার জন্য জানি এখানে ভাজা করে দেওয়া হয়েছে চমৎকার। 5 মিশালি ছোট মাছ। মাগুর মাছ ভুনা, এই হলো পাবদা মাছের ভাজি। পাবদা মাছের ভাজি। কোনটা খাবেন? সব দেশি মাছ আর মাছ। এই হলো তেলাপিয়া, এই হচ্ছে তেলাপিয়া। এখানে মনে হচ্ছে যেন রোস্ট করা হয়েছে। দেশি কাইকা, দেশি কাইকা মাছ। এই হলো শিং মাছের ভুনা, শিং মাছের ভুনা। এই হলো কবুতরের মাংস, আরও আছে কিন্তু কবুতরের গোছ, হাঁসের গোছ, এটা পেয়ে যাচ্ছেন এখানে। এই হলো টাকি মাছের ভর্তা, এইবার আছে ভর্তা, টাকি মাছের ভর্তা, রাখার জায়গায় নেই। এই হলো বেগুন ভর্তা, এই হচ্ছে বেগুন ভর্তা, বেগুন ভর্তা। আরও আছে এই হলো ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। এই হলো কচু শাক, আরও আছে কচুর শাক। এই হলো দেশি মুরগি ডিম, ডিমও কিন্তু আছে, একেবারে দেশি মুরগির ডিম। কি খাবেন ভোজন রসিক বন্ধুরা? সবই আছে। সাজনা দিয়ে ডাল, ভাতের সাথে যতই মাছ হোক একটু ডাল না হলে কিন্তু চলে না। আর ডালের মধ্যে যদি সাজনা থাকে তাহলে তো কথাই নেই, একেবারে সাজনা দিয়ে ডাল। সবচেয়ে আরো বড় কথা আছে? হলো আমাদের এই আশেপাশে যারা দেশীয় গাভী পালে, হ্যাঁ, হ্যাঁ। এদের কাছে আমি রোজানা দই আনি, 4-5 জন আমার দুধ দেয় প্রতিদিন সকালবেলা। না টক না মিষ্টি, আমার নিজ হাতে বানানো, রং ছাড়া। আশা করি সবাই ভালো বানায়, আমার টাকায় টেস্ট করবেন, আশা করি ভালো হয় কিনা হয়। আশা করি ভালো হবে। যারা বিবাহ শাদী ওর কাছ থেকে অর্ডার করেন, আমি ইনশাল্লাহ এখান থেকে অর্ডার করতে পারবেন? করতে পারবো ইনশাল্লাহ। হয় ইনশাআল্লাহ, রাখার জায়গায় তো নেই। আরও আছে সালাদ।
এখন সাদা ভাত। আরও আইটেম বাকি ছিল, আপনারা আমাকে ফোন দেন নাই, আমি তাড়াহুড়া করে তো রেডি করতে আইটেম কিন্তু আরও আছে, কিন্তু পারি নাই। টেবিলে পারল না। ভোজন রসিক ভাই বোন বন্ধুরা একদিন আসবেন এই আজমতপুর চৌরাস্তা আল মদিনা মাছের হোটেলে, চমৎকার রান্না। এখন আমি অল্প অল্প করে খেয়ে টেস্ট করবো ইনশাল্লাহ। আমার সঙ্গে আজকে আছে আমার টিমের যে রাঁধুনি, মেইন রাঁধুনি আমাদের মোতালেব ভাই। তো মোতালেব ভাই, সারা জীবন তো আপনি রান্না করে খাইয়েছেন, হাজার হাজার মানুষকে খাওয়াচ্ছেন, এখানে এসে কেমন লাগছে যে দেশীয় এত প্রজাতির মাছ একসঙ্গে দেখে? খুবই মজা লাগছে যে এতগুলো আইটেম, আসলে আমি এতগুলো আইটেম এখনো একসঙ্গে কোথাও দেখেননি কোথাও দেখিনি বা আপনি পাননি পাননি বা নিজেও রান্না করেননি? এবং নিজেও রান্না করিনি এতগুলো item। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এক এক এলাকায় এক এক মাছ পাওয়া যায় বটে, কিন্তু একসঙ্গে সব মাছ কিন্তু পাওয়া যায় না। না, একসঙ্গে সব মাছ পাওয়া যায় না, বিভিন্ন এলাকায় চাষের মাছটাই বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। এখন এখানে বসেন, আস্তে আস্তে টেস্ট করে দেখবেন কোনটা ভালো, তারপরে কিন্তু রিভিউ দিয়ে দিতে হবে। আচ্ছা, তো ভাইয়া আজকে আমাদের সাথেই বসেন। না ভাই, আমি আপনাদের খাওয়াই, আর তো কাস্টমার আছে, তাদেরকে দেখশন করতে হবে, তো পরে একসঙ্গে ইনশাল্লাহ বসবো নিলিবিলির সময়। আজকে আপনি একাই খান, আমি আচ্ছা, খাবার আচ্ছা, অল্প একটু দেন। এখানে আরেকটি বিষয় বলে রাখি, হোটেলে গেলে তো টাকা পয়সা দিয়ে সবাই খাওয়ায় মজার মজার খাবার, কিন্তু এখানে কিন্তু আরেকটা ফিল আমি পেয়েছিলাম। এই যে আমার দেলাওয়ার ভাই যেভাবে খাওয়ায়, সেই আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ে যায়। মনে হয় যেন পাশে বসে আমার গিন্নির বড় ভাই খাওয়াচ্ছে, এই একটা ফিল কিন্তু এখানে পাওয়া যায়। ভাই কি রাগ করলেন? আমার দুলা ভাই আপনি বয়সের। না না, এটা বড় ভাই, মানে গিন্নির বড় ভাই, মানে বড় ভাই। আমি তো অন্য কিছু বলিনি। অল্প একটু দেন, বেশি দেন না। হ্যাঁ, বাস। আপনি একটু বসেন, আর আরেকটা প্লেট দেন। এই পাশটায় আমাদের প্রখ্যাত এক রাঁধুনি আছে, আমাদের মোতালেব ভাই। একটু মাছ ভর্তা একটু দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। অসাধারণ টেস্ট। বেগুন ভর্তা অল্প দিন ভাইয়া, অল্প অল্প, একেবারে অল্প দিন। ভাইয়ের হাতের রান্নার আলাদা একটু জোশ আছে। এই এলাকায় যখনই আসি, এই এলাকায় ভাইয়ের হাতের রান্নার স্বাদ না নিয়ে যাই না। আজকে যেহেতু আমার মোতালেব ভাই আসছে, শাহিন ভাই আসছে, টিমের আরও সদস্যরা আসছে, অল্প 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 কটা, অল্প কটা বড় ভাই, অল্প কটা। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের হাতের রান্না যেমন, তার আচার আচরণ একেবারে মানে অসাধারণ। যেটা অল্প অল্প, এত দিন না, সেটা খাওয়া যাবে না। তো ভাইয়া কেমন চলছে আপনার এই দোকানটার? রেসপন্স পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ যথেষ্ট, আপনাকে দরবার করে আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট আছে। একেবারে দূর, কত দূর থেকে আসেন? বাংলাদেশের 40টা ডিস্ট্রিক্টের মেহমান আছে ভাই, 40টা ডিস্ট্রিক্টে মেহমান আছে। একদিন আগের থেকে খোঁজখবর নেয় খোলা আছে কিনা, এ কি আইটেম আছে কিনা, এবার তারা ফোন দিয়া অর্ডার দিয়া করে ইনশাল্লাহ আপনাকে দোয়ার বরকতে, সহযোগিতা বরকতে আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের 40টা ডিস্ট্রিক্টের মেহমান যাই খেয়ে গেছে, এরকম কার্ড পেয়ে গেছে, প্রমাণ আছে আমার কাছে। আচ্ছা, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার, কারণ এমনও আছে হয়তো দূর থেকে আসবে, যোগাযোগ করে আসলে ভালো হয়। যোগাযোগ ভালো হয়, হ্যাঁ। কখন খোলা থাকে, কী কী আইটেম পাওয়া যায়, কখন আসলে ভিড় কম হবে, এরকম তথ্য নিয়ে তারা ইনশাল্লাহ আসে। আর কত দূরে আছে, কোন জায়গায় আসছি, এরকম তথ্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক মেহমান আসতেছে। জি জি, শুধু আপনাকে সহযোগিতার ব্যাপারে না, যে আমি একাই গ্রাম অঞ্চল আমার কেউ চিনতো না, আপনারা সহযোগিতা করছেন বিদায়, দোয়া করছেন বিদায়, আল্লাহ আমাকে তো ঢোকাই দিচ্ছে। জি জি, না না, আপনি নিঃসন্দেহে ভালো মানুষ, আপনার হাতের রান্না ভালো, আচার আচরণ ভালো, কেন আমরা ভালো বলবো না? অবশ্যই ভালো বলবো। ভালোকে ভালো বলাও ভালো, মন্দকে এড়িয়ে যাওয়া ভালো, ভালোকে প্রচার করা ভালো। কারণ আপনি নিজেও চলবেন, আপনার পরিবার পরিজন ভালো চলবে, এবং আপনার হাতের আমরা দেশে অনেক মাছের স্বাদ নেবে, তো ভালো। আর দেবেন না, আমি এই পর্যন্তই। মানে আপনার ফোন নাম্বারটা যেটা সবসময় চালু থাকে, যেটাতে যোগাযোগ করতে পারবে, এই নাম্বারটা একটু বললে ভালো হয়। 017206
8761। এটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড, এই হচ্ছে ভিজিটিং কার্ড। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আর এক প্রিয় ভাই এসে হাজির, অত্র এলাকায় বাসা, একজন খামারি, অত্যন্ত ভদ্র, খুব আমার পছন্দের একজন মানুষ, কারণ বড় বড় গরু পালেন তিনি। তো বসেন, আমার সঙ্গে অংশ নেন। বড় ভাই আর কিচ্ছু দেন না, আর কিচ্ছু দেন না, এত মাছ গিয়ে ভিতরে আবার মারামারি শুরু করে দেবে। তাহলে সাজনা রাঁধছেন নাকি? সাজনা একটা বলা মাছ ভাই, এত সুন্দর বলা, ঝালটা বাইরে দিছে। সকালে তোর মাছ গেছে, ভাল বাড়ছে মাছগুলো, আর দেন না, আর দেন না। একবারে দেশি ফিউ, মানে এটা কোনো ভেজাল নাই ভাই, আমার কাছে ভেজাল পিঠা না। এই শেষ বয়সে বারবার শ্বশুরের কথা মনে পড়তেছে। এটা ভাই এই যে বড়িদা মেরে দিছে, জানাদা এই যে ধান খেতে ছিল কি ইসা মাছটা বড়িদা মারছে, শিং মাছের বুনা। এটা কিন্তু বড়ি, এটা জানেন না, এটা শিং মাছের বুনা। এটা কি মাছ দিচ্ছেন? আইন মাছ? এটা আর মাছ। আর মাছ সব বিলের মাছ? সব ডেকে ফেলছে। ভাই এই একটা মাগুর মাছ, এই যে সর্বশেষ মাগুর মাছটা, এত বড় একটা মাগুর মাছ খাইছে আজকে। এটা বড় প্লেট দেওয়া দরকার ছিল। ওই যে আমরা এলাকার মধ্যে সারানা খাওয়া, যেটা জামাইরা যেটা খাওয়াই ভাই। না, রীতিমতো তো আমার কাছে মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আসছি, আমার গিন্নির বড় ভাই খাওয়াচ্ছে। হ্যাঁ, ভাই না, ঘরে হাঁসের মাংস, এই যে হাঁসের মাংস পাকিস্তানের দিকে। আমার হাঁসের গোস। তো দর্শক, খাবারের ভিডিও চিত্র অনেকে অনেকভাবে নেয়, এটা নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই। আমি সমগ্র দেশ সফর করি, দেখার চেষ্টা করি, বিশেষ কিছু জানানোর চেষ্টা করি, কারণ আমাদের বাংলাদেশ এর আগেই বলেছি নদীমাতৃক দেশ, কিন্তু সেই নদ নদীর যে দেশি মাছ, ছোট মাছ, টেস্টি মাছ, এটা কিন্তু সব এলাকায় পাওয়া যায় না। দাম যে আহামরি তাও কিন্তু নয়, কিন্তু পাওয়াই যায় না। ভোজন রসিক অনেকেই আছেন এই ছোট মাছের স্বাদ নিতে চায়, কিন্তু তার ধারের কাছে এই মাছগুলো পাওয়া যায় না। তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, একদিন গাজীপুর এই আজমতপুর চৌরাস্তায় আল মদিনা মাছের হোটেলে একদিন আসবেন। আপনার ধারণাই পাল্টে যাবে যে দেশে এখনও এত ছোট মাছ, দেশি বিলের মাছ আছে, আর এত চমৎকার রান্না। আসবেন একদিন, দাওয়াত রইল। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।